হ্যালো এভরিওয়ান, আমরা এসেছিলাম উত্তরবঙ্গে শিলিগুড়িতে। এসেছিলাম বোনের বিয়েতে। আর আমি ঠেলেগুতায় আনছিলাম। আর এখন আমি এখানকার ভাষা শিখা গেছি। এখানে দুই বলে, এখানে বলে দুইটা। আর এখন আমরা স্কনে এসেছি ঘুরতে। এই মায়াপুর স্কন হয়ে যাচ্ছে আমার বারপুর। এটা শিলিগুড়ি স্কন মন্দির, বুঝছো? কাকারা ওখানে কি করতেছে? কাকা কি করছে জানি না। চলো মন্দিরের চারপাশটা একটু ভালো করে ঘুরে আসি। যদিও বা এই মন্দিরে আমি আগেও এসেছি, এটা আমার প্রথমবার নয়, সেকেন্ডবার। কারণ আমি যখন প্রথমবার মামার বাড়িতে আসি তখন আমি দার্জিলিং গেছিলাম, এই মন্দিরে এসেছিলাম, তোমাদের দাদা নিয়ে এসেছিল। মন্দির মানেই একটা শান্ত স্নিগ্ধ নিলিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগছিল। দেখো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে। প্রথমবার যখন এসেছিলাম না, একটুও ভিডিও করতে দেয়নি, একটা ফটোও তুলতে দেয়নি, কিন্তু এবার দেখছি অনেকেই করছে, তো আমি বাদ যাই কেন? আমিও করে নিয়েছি ভিডিও ফটো, কিন্তু সবটাই লুকিয়ে লুকিয়ে, তাই অল্প অল্প করে। তারপর মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মন্দিরের একদম সামনে এই দোকানটা দেখতে পেলাম। এই দোকানে গোপালের অনেক কিছু বিক্রি হচ্ছে, তো আমি এখান থেকে আমাদের বাড়ির গোপলুর জন্য নিয়ে নিয়েছি দুটো জামা সেট আর একটা মালা সেট। তো তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছি, যেহেতু আমরা দুপুরবেলায় এসেছিলাম। আর মন্দিরে ভালো করে ঘোরাঘুরির পর তারপর সন্ধ্যার দিকে বাইরে বেরিয়ে এসেছি। আর এই যে আমাদের আয়ুষ হাওয়াই মিঠাই খাচ্ছে এখন বাইরে এসে। ওর হাওয়াই মিঠাইয়ের জন্য ওরে বাবা কি কান্না, হাওয়াই মিঠাই খেতেই হবে। তারপর দেখো ওর মা বড়দিভাই বলছিল যে এখন খেলে পরে হাতে লেগে যাবে, কিন্তু ও সেটা শুনবে না, ওর খেতেই হবে। তো তার জন্য ওকে কিনে দেওয়া হয়েছিল। তারপর বাইরে বেরিয়ে এসে আমরা ভেবেছিলাম যে আজকে যাব সায়েন্স সিটিতে, কিন্তু সায়েন্স সিটি দেখো সন্ধ্যা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ওই জন্য চলে এলাম আমরা সিটি সেন্টারে এসে সবার খিদে পেয়ে গেছে একটু একটু। তারপর এই যে আমরা ওয়াও মোমোর সামনে দাঁড়িয়ে ভাবছি কি খাবো। তারপর সব শেষে ডিসাইড হলো মোমোই খাবো সবাই মিলে। তো আমরা অর্ডার করলাম দার্জিলিং চিকেন মোমো 2 প্লেট, আর অর্ডার করে এখানে সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটা জিনিস খুব খারাপ লাগলো, যেটা হচ্ছে আমাদের এদিকে মোমোর বসে খাওয়ার একটা টেবিল চেয়ার জায়গা থাকে আর কি, এখানে কিছুই নেই। নিয়ে কোথায় বসে খেতে হবে সেটা তোমরা জাস্ট দেখো। আমার এটা খুব বাজে লেগেছে যে ওয়াও মোমো সেটা কিনা আমরা এখানে বসে খাবো। সেই দেখো এই যে এই সাইড দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, সেখানে আর কি বসে বসে দেখলাম সবাই খাচ্ছে, তো আমরাও সেখানেই বসে পড়লাম। কারণ আয়ুষকে নিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না, তো তার জন্য আমরা এখানেই বসে বসে খেলাম সবাই। আর আমরা যেহেতু সেই দুপুরবেলায় বেরিয়েছি, সারাদিন ঘুরে না আমরা অনেকটাই ক্লান্ত। এখন তো সন্ধ্যা পেরিয়ে রাত হতে গেল, তো টায়ার্ড হব না বলো? তো তার জন্যই আর কি কথাগুলো বলা, যে এখানে আর কি বসার জায়গা নেই বলে আমার ভালো লাগেনি। তো তারপর দেখো এই যে এখানে বোনের রিসেপশনের দিনই কিন্তু গেল ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে এখানে সাজানো হয়েছিল সিটি সেন্টারে আর কি, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে ওখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলবো নিচে গিয়ে। তো তারপর আমরা দেখো এদিকে চলে এলাম এই টয় শপটার এখানে খুব সুন্দর লাগছিল, নানান ধরনের টয়স ছিল যেগুলো আমরা কখনো দেখিও নি, আমি তো দেখিনি। তো আমার ছেলে আবার সেগুলো একটু একটু করে খেলছিল, যেগুলো ফ্রি ছিল, তো সেগুলো খেলছিল। তারপর আমরা এই যে নিচে চলে এসেছি, নিচে এসে আমরা একটু ফটো তুলেছি এখানে, এই ভ্যালেন্টাইন্স ডে যেটা আর কি সাজানো ছিল যেখানে। তারপর এখানে টয় ট্রেনও চলছিল পাশ দিয়ে, দেখতে বেশ সুন্দর লাগছিল জায়গাটা। সিটি সেন্টারটা অনেকটা বড়। তারপর দেখো এদের কাণ্ড দেখো, ওরা কোথায় যাচ্ছে? এই কোথায় যাচ্ছিস তোরা? যাস না বাবা, যাস না। আচ্ছা অনুসুয়া যাস না, আজকে মনে হচ্ছে এরা আমার ব্যাগটা ফাঁকা করেই ছাড়বে। মোবাইলে মাত্র 2% চার্জ, তারপর আবার ঢুকেই বলে মা ফোন দাও, ফোন থেকে অ্যাপ ডাউনলোড করে বার্গার অর্ডার করবো, ডিসকাউন্টে পাবো। তাহলে দেখো এই যে অ্যাপ ডাউনলোড করে বার্গার অর্ডার করেছে, ফোনে আমার মাত্র 2% চার্জ, সেটা নিয়েই আমি ভিডিও করছি, আবার অ্যাপ ডাউনলোড করে এগুলো অর্ডার করেছি। চলো অর্ডার যখন করেছি বিলটা তো আমাকেই দিতে হবে, খেয়ে নি তাড়াতাড়ি করে। ফোনের চার্জটা তো শেষ, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।